আজ আমি আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, তা হলো কলিজা ভাজা। কলিজা কিভাবে ভাজে তা দেখাবো আজ। প্রথমে আমি কলিজাগুলো ভালো করে ধুয়ে রক্তের পানিগুলো ফেলে দিয়ে তারপর প্যানে দিয়ে সিদ্ধ করে নিব। ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি কলিজাগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এবার ডেকে দিব, রক্তের পানিগুলো বেরিয়ে যাবে কলিজা থেকে। দেখেন কালো কালো রক্তের পানিগুলো বেরিয়ে গেছে। আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি চালনা দিয়ে দিব, ভালো করে ধুয়ে নিব। কালো পানিগুলো ফেলে দিব। দেখেন, এখন আমি একটি প্লেটে নিয়ে নিব কলিজাগুলো। স্বাদ মতন লবণ দিব, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরা ও ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আদা ও রসুন বাটা 2 চামচ, দিয়ে দিব একটি স্বাদের মশলা, ভালো করে সবগুলো মিক্স করব। দিয়ে দিব অল্প পরিমাণ মতন তেল, ভালো করে মিক্স করে নিব। মশলাগুলো কলিজার মধ্যে মেখে দিব ভালো করে। এখন আমি দিয়ে দিব লেবুর রস, লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে নিব। একবার খেলে বারবার খেতে মন চাবে কলিজা ভাজাটা। এখন আমি ডেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিব। এখন আমার ফ্রিজে রাখা শেষ। আমি কলিজাগুলো ভেজে নিব। প্রথমে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। এখন আমি মশলাগুলো আবার মেখে নিব কলিজার মধ্যে। এই যে মশলা তলে সবগুলো কলিজার মধ্যে মিক্স করে নিব। দেখেন, এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব। প্রথমে জালটা বাড়িয়ে দিব। অনেক সময় নিয়ে ভাজতে হবে কলিজাগুলো। আস্তে আস্তে জালটা কমাই দিব। নেড়ে চেড়ে দিতে হবে কলিজাটা না পুড়ে। দেখেন কালারটা কত সুন্দর হবে, গ্রান বাড়বে। গ্রান বের হলে মনে করবেন কলিজাটা হয়ে আসছে ভাজা। অনেক সুন্দর একটা কালার হবে। নেড়ে চেড়ে দিতে হবে বারবার।
কলিজাগুলো যাতে না পুড়ে। দেখেন কি সুন্দর হয়েছে। আমার ভাজাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমার পরিবেশনের পালা।